নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আমি আজকে চলে যাই যে সালার ট্রেলারটা কেমন লাগলো, দ্বিতীয় ট্রেলারটা। তার আগে আমি ছোটো করে একটা কথা বলে নিই, ঠিক আছে? যে আমি কিন্তু এই চ্যানেলটা আমি নতুন খুলেছি, এই কিছুদিন হয়। আমার একটা ভিডিও আমি চ্যানেলটায় আপলোড করেছি, তারপরে আর করিনি। আমি সেরকম আর টাইম পাচ্ছি না, ঠিক আছে? মানে এখন এই যে ফোনটা যেখানে রেখেছি তার পাশেই বই আছে। তা এই ইদানিং একটু পড়ছি, ঠিক আছে? পড়াশোনায় খুব একটা ভালো না আমি, যাই হোক ইদানিং একটু পড়ছি গল্পের বই। আর মানে ভিডিও এডিটিং শিখি, তো সেইগুলো নিয়েই ব্যস্ত আছি। তো খুব একটা টাইম হয় না ভিডিও করার। তা এখন 8টা বাজে, আমি ভিডিওটা করছি। আমি এডিট করতে করতে আজকে আজকে যদি না হয় কালকে ছাড়বো, ঠিক আছে? কিন্তু আশা করি আজকে রাত্রিবেলায় আমি, এটা অনেক রাত্রির হলেও আমি ভিডিওটি আপলোড করবো। তা আমি শুরু করি যে সালার ট্রেলারটা আমার কেমন লাগলো। আমি প্রথমেই বললি, সালার ট্রেলারটা আমার দারুণ লেগেছে। সেকেন্ড ট্রেলারটা আমার দারুণ, এত সুন্দর লেগেছে। তাই এবার এখন তো তোমরা বলতেই পারো যে তাহলে তো ফার্স্ট ট্রেলারটা না এনে সেকেন্ড ট্রেলারটা আনতে পারতো। কিন্তু না, আমরা যদি ফার্স্ট ট্রেলারটায় না আনতো তাহলে সেকেন্ড ট্রেলারটায় আমরা কিছু বুঝতে পারতাম না যে কী হচ্ছে, হট করে মারপিট কেন বা কী হচ্ছে কিছু বুঝতে পারতাম না। হ্যাঁ, ফার্স্ট ট্রেলারটা আমাদের ভালো লাগেনি, কারণ আমি বলেছি কী কী কারণে ভালো লাগেনি। সেই জন্য সেটা আমি আগের ভিডিও বলেছিলাম, আগের চ্যানেলটায়। এই ভিডিওটা এখন নেই, যাই হোক আমি আর বলতে চাই না এখন। তা আমি বলবো, তাদের কিন্তু পরিকল্পনা ছিল যে দুটো ট্রেলার আনবে তারা, ঠিক আছে? তাদের দুটো ট্রেলার আনবে, এটা পরিকল্পনা ছিল। রিলিজ হওয়ার কালকে তো বেরিয়েছে, গতকাল। তা রিলিজ হওয়ার 4 দিন আগে সেকেন্ড ট্রেলারটা আনলো। মানে এটা হচ্ছে, দেখেছেন? এটা হচ্ছে তাদের কি পরিকল্পনা, কত সুন্দর। প্রথম দিকে কিন্তু ডাঙ্কি অনেকটা এগিয়ে ছিল, আমরা যাই বলি ডাঙ্কি কিন্তু অনেকটা এগিয়ে ছিল। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে পাল্লাটা সালারের দিকেও যাচ্ছে। এটা তো দেখতে হবে, প্রশান্ত নীলের সিনেমা, ঠিক আছে? কেজিএফ 2 দিয়েছে, এমনি এমনি আর তো দেয়নি। প্রভাস হয়তো বাহুবলী 2 এর পর সেরকম আর হিট দিতে পারেনি, কিন্তু প্রভাসের একটা বড় একটা ভক্ত আছে যেটা দক্ষিণ সাইডে, ঠিক আছে? তা সিনেমাটা যদি ব্যাটে বলে হয়ে যায়, দারুণ একটা কাজ করবে। তা আমি এটাও বলবো যে মানে ডাঙ্কি সিনেমাটা যেন খুব ভালো হয়, কারণ ডাঙ্কি সিনেমাটাও ভালো হবে, ঠিক আছে? ওই সিনেমাটাও একটা আলাদা লেভেলের হবে। তা আমি বলবো দুটো সিনেমাই ভালো হোক। দুটো সিনেমা ভালো হলেই আমাদের ভারতবর্ষের দুটো সিনেমা ভালো হলে তো আমরাই খুশি হব। তা আমি এটাই বলবো যে সালারের এতে আমার প্রভাসকে যা দারুণ লেগেছে, খুব সুন্দর লেগেছে। যে এখন মনে হচ্ছে আদিপুরুষে মনে হচ্ছিল প্রভাস ঘুমিয়ে রয়েছে। সত্যি আদিপুরুষে যেন ওর অভিনয় করার ইচ্ছা ছিল না, জোর জবরদস্তি করিয়েছে এরকম। কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে কষ্ট করেছে, সেটা বোঝা যাচ্ছে। দারুণ। এই এটা কিন্তু কিছুটা কেজিএফের মতন হবে। আমি কেন বলছি, কারণ এই সিনেমাটায় দুই বন্ধুর গল্প দেখানো হবে, ঠিক আছে? তারপরে তারা কেন শত্রু হয়ে যায় সেটা দেখানো হবে। কী জন্য শত্রু হয় আমার মনে হয় সেটা সেকেন্ড পার্টে দেখাবে। আর এটা মাথায় রাখতে হবে যে রাজকুমার হিরানির সিনেমার ডাঙ্কি সেটাও কিন্তু রিলিজ হচ্ছে একই সাথে, ঠিক আছে? তা প্রশান্ত নীলও যেরকম খুব ভালো ডিরেক্টর, রাজকুমার হিরানি কিন্তু কোনো ফ্লপ দেয়নি, ঠিক আছে? তা টক্করটা ভালোই হবে। তা এটাই বলবো, যেই সিনেমা মানুষের ভালো লাগবে সেই সিনেমাই জিতবে। আর এখানে জেতা বড়োর কথা না, আমি চাই দুটো সিনেমাই ভালো হোক। দুটো সিনেমা দু রকম, ঠিক আছে? এটাই বলবো। তা আস্তে আস্তে আমি সময় পেলে এরকম রিভিউ করব, ঠিক আছে? তোমরা পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।